নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজনীতির ময়দান তখনই সরগরম হয় যখন শাসক বিরোধী তরজা শুরু হয় কিংবা শাসক বিরোধী একে অপরকে তার বক্তব্যের মাধ্যমে আক্রমণ করেন, কিংবা কোনো বিরোধী রাজনৈতিক দল একে অপরকে বক্তব্য পাল্টা বক্তব্য অভিযোগে এক প্রকার বাতিয়ে তোলেন। সেই সময়টাতেই কিন্তু রাজনীতির ময়দান উত্তপ্ত হয়। কিন্তু এই মুহূর্তে ভিন্ন ছবি, তাও কংগ্রেসের ক্ষেত্রে। রাহুল গান্ধী তিনি নিজেই তার দলের কর্মীদের কার্যত আক্রমণ শানিয়েছেন এবং সেই সঙ্গে গুজরাটে গিয়ে নিজের দলের বিরুদ্ধেই সুর চড়ালেন, অভিযোগ করেছেন কিছু কংগ্রেস নেতা গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। অবশ্য ওইসব নেতাদের দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কিন্তু রাহুল গান্ধী। শুনুন ওনার বক্তব্য। कि गुजरात की जो लीडरशिप है, गुजरात के जो कार्यकर्ता हैं, गुजरात के जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट्स हैं, ब्लॉक प्रेसिडेंट्स हैं, उसमें दो तरीके के लोग हैं। डिवीजन है। अभी यहां पे बैठे हुए सब लोग मगर दो टाइप के हैं। एक है जो जनता के साथ खड़ा है, जो जनता के लिए लड़ता है, जो जनता की इज्जत करता है और जिसके दिल में कांग्रेस पार्टी की विचारधारा है। और दूसरा है जो जनता से कटा हुआ है, दूर बैठता है, जनता की इज्जत नहीं करता है और उसमें से आधे बीजेपी से मिले हैं। जब तक हमने इन दो को क्लियरली अलग नहीं किया, तब तक गुजरात की जनता हम में बिलीव नहीं कर सकती है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। অবশ্য তিনি তার দলকেই দু ভাগে ভাগ করলেন, যারা নাকি অর্ধেকেরই বেশি কর্মীরা কার্যত বিজেপির সঙ্গে গোপনে আতাত করছেন এবং আবার অর্ধেক কর্মী সমর্থকরা নাকি জনতার থেকে দূরে সরছেন। আর যতদিন না পর্যন্ত তাদেরকে আলাদা করা যায় ততদিন পর্যন্ত গুজরাটের মাটিতে নিজেদের দলকে কার্যত মজবুত করতে পারবে না, সাধারণ মানুষ তাদের দলকে বিশ্বাস করবেন না, এমনটাও কিন্তু তিনি আজকে বললেন। তবে যাই হোক, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব দত্ত। রাজীব, কি বলবে আজকে রাহুল গান্ধী তার কর্মী সমর্থকদের উপর এতটাই বিরক্ত বোধ তিনি দেখালেন এবং সেই সঙ্গে হুঁশিয়ারিও পর্যন্ত দিলেন, কি বলবে গুজরাটের রাজনীতির কার্যত তাদের কি এবার সাংগঠনিক কোথাও গিয়ে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আজকে তিনি এই বক্তব্য রাখলেন? দেখো, প্রথমেই বলি যে গুজরাটে 30 বছর ধরে ক্ষমতায় নেই কংগ্রেস। 2017 সালে কংগ্রেস এই গুজরাটে ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু বিজেপিকে হারাতে পারেনি। এখন কিন্তু রাহুল গান্ধী, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্যে কিন্তু রাজ্যকে পাখির চোখ করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে গুজরাটের সংগঠনকে ঢেলে সাজানোর জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। শুক্রবার তিনি গুজরাট গেছেন এবং গুজরাটে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন আহমেদাবাদে এবং সেখানে তিনি খুব বিস্ফোরক যে মন্তব্য করেছেন, যার সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়ে গেছে, যে কংগ্রেসের হাইকমান্ড রাহুল গান্ধী তিনি এসে দলের বিরুদ্ধে কথা বলছে, দলের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন। অভিযোগ করছেন তিনি, কি অভিযোগ না, কংগ্রেসের বহু নেতা রয়েছেন যারা উচ্চপদস্থ, গুজরাট কংগ্রেসের বহু নেতা রয়েছেন যারা উচ্চ স্তরের নেতা, তারা বিজেপির সঙ্গে গোপনে আঘাত করেছেন এবং করে চলছেন, এমনটা অভিযোগ তিনি করেছেন। এবং এই অভিযোগ করার পর হইচই পড়ে গিয়েছে যে রাহুল গান্ধী তিনি এই অভিযোগ করছেন। সেখানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে দিনে এমন অনেক কংগ্রেস কর্মী রয়েছেন
কারণ গুজরাটে কংগ্রেস কর্মীদের অভাব নেই, কারণ তিনি মনে করছেন গুজরাটে সাংগঠনিক কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নেই। গুজরাট কংগ্রেসকে দুর্বল করছে এক শ্রেণীর নেতা যারা বিজেপির সঙ্গে আঘাত করে চলছে, এবং সেখানে কারা তিনি বলছেন যে তারা দিনের বেলায় কংগ্রেস করে, রাত্রিবেলায় বিজেপি করে। কিন্তু ওভারঅল রাহুল গান্ধীর বক্তব্য যে ওভারঅল যদি দেখেন যে আমরা কোনো অংশে অর্থাৎ কংগ্রেস কোনো অংশে পিছিয়ে নেই বিজেপির থেকে, বিজেপিকে লড়াই দিতে পারে কংগ্রেস। কিন্তু এই যারা রয়েছেন, যারা বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করছেন, তাদের জন্যই কংগ্রেসকে বিশ্বাস করছে না মানুষ। অর্থাৎ এই আজকে তিনি মানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কংগ্রেস তিনি বুঝতে পারছেন যে কংগ্রেসের মধ্যে একটা দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা দল আদি কংগ্রেস, যারা কংগ্রেসকে ওই জায়গায় মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। আর এক দলের কথা বলছেন তাদের বাড়তি কিছু পাওনা, বিজেপি থেকে কিছু সুবিধে, সেই সুবিধে নেওয়ার জন্যই তারা বিজেপির সঙ্গে তারা আঘাত করে চলছেন দল। এবং তিনি তার সঙ্গে বলেছেন যারা এই কাজ করছেন তাদের তাদের দল থেকে বার করে দেওয়া হবে। এবং সংখ্যাটাও তিনি বলেছেন প্রায় 40 জনের মতো, 10, 30, 40 যে সংখ্যাটা। এবং তিনি খুব পরিষ্কার করে বলছেন যারা এই ধরনের কাজ করছেন তারা দল থেকে বেরিয়ে যান, আর দল তো তাদের বার করে দেবেই, কারণ তাদের দলে দরকার নেই, তারা দলের কোনো সম্পদ নয়, তাদের জন্য কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। তাদের জন্য যেটা হচ্ছে যে তাদের জন্য তারা দল থেকে বেরিয়ে গেলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, তারাই কংগ্রেসের ক্ষতি করে দিচ্ছেন পরোক্ষভাবে, মানুষের বিশ্বাসযোগ্যতাকে হারিয়ে দিচ্ছেন। কারণ মানুষ দেখছে যে লোকটা বিজেপি কংগ্রেস করে সেই দেখতে বিজেপি করে, অর্থাৎ তারা কোথাও সাংগঠনিক ভাবে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে, যার জন্যই কিন্তু কংগ্রেস এই রাজ্যে পিছিয়ে পড়েছে। যদিও দেখা যাচ্ছে ভোটের পার্সেন্টেজ, রাহুল গান্ধীর বক্তব্য যে ভোটের পার্সেন্টেজ যদি দেখেন তাহলে গুজরাটের মানুষ তারা কিন্তু যথেষ্ট আশীর্বাদ করছে কংগ্রেসকে, কিন্তু সেইটা কিন্তু ভোট ব্যাংকে আসতে পারছে না, বাধা দিচ্ছে এই কংগ্রেস বিজেপি পন্থী কংগ্রেসী যারা রয়েছে। অর্থাৎ একটা এই মন্তব্য, রাহুলের এই বিস্ফোরক মন্তব্য এখন হইচই পড়ে গিয়েছে, তিনি স্বয়ং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, এক শ্রেণীর কংগ্রেস গুজরাটের এক শ্রেণীর কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং যে অভিযোগটা করেছেন সাংঘাতিক, শুধু তাই নয়, এমন অভিযোগ করেছেন যে কংগ্রেসের প্রচুর নেতা, কংগ্রেসের গুজরাট কংগ্রেসের কোনো নেতার অভাব নেই, সেখানে দেখা যাচ্ছে যে তারা দিনের বেলায় বাদ, অথচ যখন লড়াই করতে যাচ্ছেন তারা শিয়ালের মতো আচরণ করছেন। তাই কোথাও যেন কংগ্রেসের মধ্যে একটা উজ্জীবিত কংগ্রেসকে চাঙ্গা করতে, মোদী এবং অমিত শাহের রাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাহুল গান্ধী। তাই তিনি যেটা চাইছেন যে গুজরাট কংগ্রেসকে ঢেলে সাজাতে, এবং সেই সঙ্গে যে সমস্ত কর্মীরা নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে তাদের আলাদা করে একটা ওখানে কংগ্রেসকে আরো ভালো করে সাজিয়ে আগামী দিনে একটা বিজেপিকে টক্কর দিতে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই গুজরাটে রাহুল গান্ধী দুদিন ধরে রইলেন এবং তিনি কংগ্রেস কর্মীদের সঙ্গে ওখানে আলোচনা করলেন। একটি তালিকাও তৈরি হয়েছে বলে আমরা জানি যে সমস্ত কংগ্রেস কর্মী তিনি আবেদন করেছেন যে যারা কংগ্রেসে, যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তারা বেরিয়ে যান দল থেকে, তাহলে দলই তাদের বার করে দেবে। এবং তিনি কংগ্রেসের উচ্চতম নেতাদের, যাদের তার বিশ্বাসযোগ্য নেতা যারা রয়েছেন তাদের নির্দেশ দিয়েছেন যে একটা তালিকা তৈরি করুন কারা যোগাযোগ রাখছে। সেই তালিকা পাওয়ার পরই কিন্তু কংগ্রেস তাদের বার করে দেওয়ার একটা পরিকল্পনা করছে। কারণ বহুদিন ধরে রাহুল গান্ধীর কাছে অভিযোগ হচ্ছিল যে সমস্ত অনেক কংগ্রেস কর্মী তারা বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে, এমনকি এমএলএ হওয়ার পরও কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে বিজেপিকে জয়েন করেছে। অর্থাৎ রাহুল কোথাও ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কংগ্রেসের এক শ্রেণীর কর্মীদের উপর, যে তারাই কংগ্রেসকে দুর্বল করে দিচ্ছে, তারাই মানুষের কাছে কংগ্রেসকে বিশ্বাসযোগ্যতা হারিয়ে দিচ্ছে। অর্থাৎ সেই জায়গাটায় কংগ্রেসের মধ্যে বিশ্বাসযোগ্যতা, মানুষের মধ্যে কংগ্রেসকে বিশ্বাসযোগ্য দল হিসেবে তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাহুল, এবং সেই জন্যই তিনি কিন্তু গুজরাট কংগ্রেসকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য গুজরাটে তিনি ভাষণ রাখতে গিয়ে এই কর্মী সমর্থকদের উপরে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তালিকা প্রকাশ করার জন্য তিনি কথা বলছেন। তবে যাই হোক, ওনার বক্তব্যের মাধ্যমে দেশের রাজনীতিতে কিন্তু আরো এক জল্পনার সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।